আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম কিভাবে একদম সহজ উপায়ে মজাদার বুট ভুনা করতে হয় সেই রেসিপিটি নিয়ে। চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই একটা সসপ্যানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ছোলা নিয়ে নিলাম, আর ছোলাটাকে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। ছোলাগুলোকে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন এগুলোকে ঝটপট সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকার নিয়ে নিলাম, আর প্রেসার কুকারের মধ্যে আমি ধুয়ে রাখা বুট আর দুইটা ছোট ছোট আলু দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি 8 থেকে 10 মিনিটের জন্য। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ফিরে আসলাম 10 মিনিট পর, কিছুটা ঠান্ডা হয়ে আসছে। এখন আমি ঢাকনাটাকে সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়ে গেছে, আর সেই সাথে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে আমি ভেজে নিচ্ছি। সেজন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসাই নিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে আসার পর এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। আদা রসুন ভালোভাবে ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। আমি এখানে গরম মশলা গুঁড়া ইউজ করছি, আপনার এখানে গরম মশলার গুঁড়ার পরিবর্তে গোটা মশলাটা ইউজ করতে পারেন। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে নেড়ে অপেক্ষা করব টমেটোটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। টমেটোটা কিছুটা নরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে সিদ্ধ করে রাখা বুটগুলা, আর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো আঁচে রান্না করে নিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিলাম। দেখুন ছোলাটা ভুনা ভুনা হয়ে আসছে আর কিছু পরিমাণ ঝোলও আছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা কুচি, আর সেই সাথে তৈরি হয়ে গেল মজাদার ছোলা ভুনা। আপনারা চাইলে এই ইফতারে ঘরে তৈরি করে নিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।